হরে কৃষ্ণ। তো আজ একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো টমেটম কেচাপ। এইভাবে বাড়িতে টমেটমের কেচাপ বানালে যেমন সুস্বাদু হয় তেমন ভীষণ স্বাস্থ্যকর। আমি এখন এখানে 1.5 কেজি টমেটম নিয়ে নিয়েছি পাকা পাকা দেখে, আর টমেটমগুলো বেশ ভালো করে ধুয়ে এইভাবে করে পিস করে নিয়েছি। আর এখন কিছু গোটা মশলা এর মধ্যে অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম দালচিনি, লবঙ্গ, 4 টুকরো আদা, স্বাদ মতন শুকনো লঙ্কা আর 2টো কড়ি পাতার ডাল। আর এতে দিয়ে দেব অল্প পরিমাণ একদম হাফ গ্লাসের মতো জল আর সামান্য লবণ। এবারে লবণ আর জল দেওয়া হয়ে গেলে এটাকে সামান্য একটু লবণটা মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এটাকে চাপা দিয়ে আমি যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হয় ততক্ষণ একটু ফুটিয়ে নেব। এখন টমেটোগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো আর এইটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখন দেখুন টমেটো সিদ্ধগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে থেকে কারি পাতা আর দালচিনি, লবঙ্গটা তুলে নেব। বাকি শুকনো লঙ্কা আর আদা এর মধ্যেই রেখে দেব। এবারে এই টমেটোগুলো মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নেব। এখন এখানে একটা বাটি আর একটা ছাঁকুনি রেডি করে নিয়েছি। এবারে টমেটো পেস্টটা এই ছাঁকুনিতে বেশ ভালো করে ছেঁকে নেব। এইভাবে করে হাতার সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আর দেখুন কতটা দানা আর খোলা এই থেকে বেরিয়ে এসেছে। আর টমেটোর পেস্টটাও একদম স্মুথ হয়েছে। এখন আমি এই টমেটো পেস্টটা আবার এই কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না বেশ ভালো রকম ফুটে ওঠে ততক্ষণ এইভাবে করে নেড়ে যেতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। যেহেতু টমেটো পেস্টটা খুবই গাঢ় হয়েছে আর এই কেচাপটা বানাতে খুব বেশি টাইমও নেবে না। তো এখন আমি এর মধ্যে হাফ বাটি চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আগে একটু লবণ দেয়া ছিল তো সেই বুঝে লবণটা দিতে হবে। চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফোটার পর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি, তাতেই দেখুন কত সুন্দর কালার এসছে। চিনিটা খানিকক্ষণ ফোটার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো হোয়াইট ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে এই সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। তো এখন একটু টমেটো কেচাপ একটি প্লেটের মধ্যে নিয়ে চেক করে নেব যে কেচাপ থেকে এইভাবে করে জল গড়িয়ে আসছে কি না। তো এখনও একটু জল ভাব আছে, তো আর সামান্য ফোটাতে হবে। এবারে সবশেষে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চাট মশলা দিয়ে দেব। এখন আরেকবার আমি প্লেটের মধ্যে চেক করে নেব। দেখুন প্লেটের মধ্যে আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম। আর এইভাবে করে প্লেটটা কাত করলে কোনো রকম জল গড়িয়ে আসছে কি না। তো দেখুন জল কোনো রকম গড়িয়ে আসে না। আর ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু হালকা গাঢ় হয়ে যাবে। এখন টমেটো কেচাপ পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। এটাকে এখন আপনারা কোনো রকম এয়ারটাইট ডাব্বার মধ্যে 6 মাস 8 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ফিরে আসছি পরের ভিডিওয়। হরে কৃষ্ণ।